আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে নবম শ্রেণীর বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা করব। তো খেয়াল করে দেখো, আজকে আমি যে অঙ্কটা করব এটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের তোমাদের হচ্ছে যে সৃজনশীল টাইপের যে প্রশ্নগুলো থাকবে এখান থেকে আসার সম্ভাবনা বেশি। খেয়াল করে দেখো, এখানে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা আমাদের কি বলছে? বলছে যে নিপার একটি ফুলের বাগান আছে। বাগানটিতে ৬০টি বিভিন্ন জাতের ফুল গাছ আছে। গাছগুলোর উচ্চতার সেন্টিমিটার আকারে দেওয়া আছে এবং আমার মধ্যক দেওয়া আছে ২৮.৫। তো খেয়াল করে দেখো, এখানে আমাদের যে বক্সটা দেওয়া আছে, বক্সে এখানে আমাদের গাছের সংখ্যা যে আছে ১০ থেকে ২০, আমাদের যে শ্রেণী ব্যবধান আছে এখানে আমাদের মানটা আমাদের দেওয়া নাই। এখানে আমাদের এক্স দেওয়া আছে, তার মানে হচ্ছে এখান থেকে আমাদের এক্স এর মানটা বাইর করতে হবে। তারপরে খেয়াল করে দেখো, এটাতে হচ্ছে আমাদের ওয়াই এর মান দেওয়া আছে, কারণ তার মানে হচ্ছে যে এখানে আমাদের মানটা নাই, এখানে আমাদের সেই মানটা বের করতে হবে। তো ক নাম্বারে আমাদের কি বলছে? ক নাম্বারে বলছে আমাদের এক্স ও ওয়াই এর মান নির্ণয় করে সারণীটি পূরণ করো। তার মানে আমাকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে, এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করে সারণীতে বসাতে হবে। তো সবার আগে চিন্তা করে দেখো, অঙ্কটা করার আগে আমাদের মাথায় কি আসবে একটু চিন্তা করে দেখো। এখানে আমরা কোন সূত্রতে আমরা এখানে করব? এটা কি গড়ের সূত্র দিয়ে করব, নাকি প্রচুরকের সূত্র দিয়ে করব, না মধ্যকের সূত্র দিয়ে করব? তো খেয়াল করে দেখো, এখানে যেহেতু আমার মান দেওয়া আছে মধ্যকের, তার মানে অবশ্যই আমাকে মধ্যকের সূত্র ইউজ করতে হবে। তো তোমরা এরকম ক্লু দিয়ে তোমরা মানে অঙ্ক করার চেষ্টা করবা। যদি আমাদের প্রচুরক দেওয়া থাকতো তাহলে আমরা প্রচুরক সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতাম। তো খেয়াল করে দেখো, আমরা এই অধ্যায় করতে গেলেই আমাদের মাথায় আসবে ওই একটা কথাই, সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত। তো এখন খেয়াল করে দেখো, যেহেতু এখানে আমাদের সাজানো গোছানো মান দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমার বিন্যস্ত উপাত্ত। তার মানে আমি যে মধ্যকের সূত্রটা নিব সেটা হচ্ছে আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যকের সূত্রটা নিব। খেয়াল করে দেখো, গতকালকের ক্লাসে আমি যেটা করেছিলাম সেটাও মধ্যকের অঙ্ক ছিল, তো সেটা ছিল অবিন্যস্ত উপাত্ত। তো আজকে যেটা করতে সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। তা আমরা প্রশ্নের প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারবো যে এটা কি বিন্যস্ত উপাত্ত না অবিন্যস্ত উপাত্ত। তো খেয়াল করে দেখো, আমরা অঙ্কটা কিভাবে সলিউশন করব। প্রথম কথা হচ্ছে, আমাদের প্রশ্ন আমাদের দেওয়া আছে, আমাদের এরকম উচ্চতা দেওয়া আছে, গাছের সংখ্যা দেওয়া আছে। তো আমাদের যে বক্সটা আমাদের পরীক্ষার খাতায় আমাদের করতে হবে, এই বক্সটা আমাদের বাড়তি করতে হবে। এই দুটা বক্স আমাদের দেওয়া আছে। তো গাছের সংখ্যা যে দেওয়া আছে এটাকে আমরা ধরবো ফ্রিকোয়েন্সি, মানে গণসংখ্যা। তো এটাকে ধরলাম এফআই। আর এটা হচ্ছে আমার শ্রেণী ব্যবধান, উচ্চতাটা হবে আমার শ্রেণী ব্যবধান। তো ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বাইর করব? খেয়াল করে দেখো, ক্রমযোজিত গণসংখ্যা বাইর করা একদম সিম্পল। আমার প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমি এখানে বসাইয়া ফেলবো। তারপরে যে কাজটা হবে, কোনায় কোনায় আমি যোগ করে দিব এখন। তার মানে এক্স এবং 5 যোগ করলে হবে আমার এক্স প্লাস 5। তারপরে এক্স প্লাস 5 প্লাস যদি আমি 20 যোগ করি তাহলে এক্স প্লাস 25। তো এইভাবে আমি কোনায় কোনায় যোগ করে এখানে বসাই দিব। তো খেয়াল করে দেখো, আমার লাস্টের সংখ্যাটা আসলো কত? এক্স প্লাস ওয়াই প্লাস 45। তো খেয়াল করে দেখো, এখানে আমাদের কি দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে যে গাছের সংখ্যা দেওয়া আছে ৬০টি। কোথায় দেওয়া আছে একটু খেয়াল করে, আমাদের প্রশ্নেই দেওয়া আছে। এই যে আমাদের প্রশ্নে দেওয়া আছে, এখানে বাগানটিতে ৬০টি বিভিন্ন জাতের ফুল গাছ আছে। তার মানে এই ৬০ হচ্ছে আমার এন এর মান। তো খেয়াল করে দেখো, তো এই ৬০-এ যে আমি লিখলাম যে দেওয়া আছে মোট গাছের সংখ্যা n = ৬০। তো খেয়াল করে দেখো, এখন মোট ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে মোট ক্রমযোজিত গণসংখ্যা যে খেয়াল করে দেখো, আমরা কত পাইলাম মোট ক্রমযোজিত গণসংখ্যা বক্সে? এই যে আমরা পাইলাম কত? এক্স প্লাস ওয়াই প্লাস 45। তার মানে এটা হচ্ছে আমার মোট ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমরা এখন কি নিতে পারি? মোট ক্রমযোজিত গণসংখ্যা = ৬০। তার মানে আমরা এখন কি লিখতে পারি? প্লাস 45 আমাদের দিয়ে গেলে হবে কি মাইনাস 45। তাহলে ৬০ থেকে 45 বিয়োগ করলে হবে আমার 15। তার মানে এক্স প্লাস ওয়াই এর মান পাইলাম 15। আর আমাদের মধ্যক তো আমাদের দেওয়াই আছে, তো দেওয়া আছে মধ্যক কত? আমাদের প্রশ্নে দেওয়া আছে ২৮.৫। তাহলে খেয়াল করে দেখো, এখন আমাদের যে কাজটা করতে হবে, মধ্যকের সূত্রটা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি আগে মানগুলা বাইর করার আগে আমি তোমাদের আগে মধ্যকের সূত্রটা দেখাই। মধ্যকের সূত্রটা হচ্ছে তোমার হচ্ছে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। তো খেয়াল করে দেখো, তার মানে আমি এই সিম্বলগুলোর সাথে আমাকে পরিচিত হওয়া লাগবে।
তার মানে খেয়াল করে দেখো, তাহলে আমরা এখন কিভাবে আমরা এল এর মান বাইর করব, কিভাবে আমরা এইচ এর মান বাইর করব, কিভাবে আমরা এফ এর মান বাইর করব, কিভাবে আমরা এফ সির মান বাইর করব। এন এর মান যেহেতু আমার 60 দেওয়া আছে, তার মানে আমার দেওয়া আছে, তাহলে আমরা এল, এফ সি, এইচ, এফ এম এই মানগুলো আমরা কিভাবে বাইর করব সেটা আমরা এখন দেখবো। এটাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো খেয়াল করে দেখো, জিনিসটা আসলে সিম্পল, এটা আসলে কঠিন কিছুই না। তোমরা একদম বক্সের মধ্যে চলে যাবো, ওই যেটা বক্স আছে, খেয়াল করে দেখবা গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত আছে। তো খেয়াল করে দেখো তোমরা, গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় আছে কত? 20। এই 20 হচ্ছে আমার এফ এম, এই 20 হচ্ছে আমার এফ এম। আর এই গণসংখ্যার হচ্ছে যে সোজা বরাবর আসবা, সোজা বরাবর আসা উপরের যেটা আসে, যেই গড়টা থাকবে সেটাই হচ্ছে আমার এফসি, সেটাই হচ্ছে আমার এফসি। তো খেয়াল করে দেখো, গণসংখ্যার মধ্যে সবচেয়ে যে বড় মান থাকবে সেটা আমার এফ এম, সোজা বরাবর আসবো, আইসা হচ্ছে যে আমরা উপরে গড়টা হবে আমাদের এফসি। তো খেয়াল করে দেখো, আর এল হবে কোনটা? এল হবে ওই যে গণসংখ্যার মধ্যে আমি যে মানটা আমি সবচেয়ে বড় পাইলাম, সেটার যে শ্রেণী ব্যবধান থাকবে, এই শ্রেণী ব্যবধানের নিম্ন সীমাটা মানে ছোট সীমাটা হবে আমার এল, এই ছোট সীমাটাই হবে আমার এল। খেয়াল করে দেখো, একদম সিম্পল। তার মানে আমরা মানে এটার মতো সহজ আর কোনো কিছুই না। আমরা প্রথমে কাজটা কি করব, আমরা গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা যেটা পাবো সেটা হবে এফ এম, সোজা বরাবর আসে উপরেরটা হবে আমার এফসি, আর শ্রেণী ব্যবধানে আমার ছোট মানটা হবে আমার এল, আর এন এর মান তো আমার দেওয়াই আছে 60। তো খেয়াল করে দেখো, তো এই কারণে আমি এই যে এখন লিখলাম, কি লিখলাম এখানে, এল ইকুয়াল টু কত? 20। ওই যে কারণ আমার এই যে খেয়াল করে দেখো, এল ইকুয়াল টু কত? 20। তারপরে খেয়াল করে দেখো এফ এম কত? 20। তারপরে খেয়াল করে দেখো এফসি কত? এক্স প্লাস 5। তো খেয়াল করে দেখো, এই কারণে আমি এখন লিখলাম কত? এল ইকুয়াল টু 20, এফ এম 20, এফসি এক্স প্লাস 5, আর এন তো আমার দেওয়া আছে 60। আর এজ খেয়াল করে দেখো, এজটা হচ্ছে কি জানো? এজটা হচ্ছে আমার এই যে শ্রেণী ব্যবধান আমাদের যেটা দেওয়া থাকবে, এটার ব্যবধানটাই হচ্ছে আমার এজ। তো খেয়াল করে দেখো, 0 থেকে 10 এটা ব্যবধান আমার 10, 10 থেকে 20 এটা ব্যবধান আমার 10। তার মানে এজ হচ্ছে আমার শ্রেণী ব্যবধানের যে ব্যবধানটা থাকবে সেটা হচ্ছে আমার এজ, তার মানে ব্যবধান আমার 10 করে। তো খেয়াল করে দেখো, তো এখন আমরা কি জানি? মধ্যক সূত্র আমরা কি জানি? আমরা সেটা এখন লিখে ফেলবো। মধ্যক সূত্র আমরা জানি, মধ্যক ইকুয়াল টু এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। তো প্রশ্নে আমার মধ্যকের মান দেওয়া আছে 28.5, এই যে আমি মধ্যকের মান বসালাম 28.5। এল এর মান 20, খেয়াল করে দেখো, এন এর মান হচ্ছে আমার কত? 60, মাইনাসের মাইনাস, ওই যে এফসির মান আমরা একটু বাইর করলাম কত? এক্স প্লাস 5, এই যে এক্স প্লাস 5। আর এইচ মানে শ্রেণী ব্যবধান ছিল কত? ছিল 10। আর এফ এম এর মান আমরা কত পাইছি? 20। আমরা এখন শুধু সিম্বলের জায়গায় আমরা মানগুলো বসাই দিছি। তো এখন আমাদের ক্যালকুলেশন করার পালা। এখন ক্যালকুলেশন খেয়াল করে দেখো, ক্যালকুলেশন এখন তোমরা বিভিন্ন ভাবে এটা করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা এখন এটা যেটা সামনের দিকে যেভাবে আগাবো সেটা হচ্ছে আমরা 60 কে যদি ভাগ করবো, ভাগ করলে পাবো কত? 30। তারপরে এখানে 0 0 কাটাকাটি করবো, থাকবে কত? 1/2। তো খেয়াল করে দেখো, এখন যদি আমরা ক্যালকুলেশনটা করি, এই যে 28.5 প্লাস 20 প্লাস ওই যে 60 কে যদি ভাগ করছি, পাইছি কত? 30। তো খেয়াল করে দেখো, এখানে এখন হয়ে গেছে কত? মাইনাস এক্স মাইনাস 5। কিভাবে হইলো? খেয়াল করে দেখো, এটা আমার মাইনাস, এটা আমার প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস হয়ে যাবে না? এটা আমার মাইনাস, এটা আমার কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। তো এই কারণে খেয়াল করে দেখো, এই যে আমরা এখানে কত পেলাম? 30 মাইনাস এক্স মাইনাস 5 ইন্টু হাফ। তো খেয়াল করে দেখো, এখন আমরা ডান পাশের যেই রাশিগুলো আছে সেগুলো সব আমরা বাম পাশে নিয়ে আসছি, আর বাম পাশেরটা সব আমরা ডান পাশে নিয়ে গেলাম। আমরা জানি যে ডান পাশের সব রাশি যদি বাম পাশে নিয়ে আসি, বাম পাশের সব রাশি যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন করা লাগবে না। তো খেয়াল করে দেখো, তো এখন আমরা কি কাজ করলাম? এখন আমরা যেটা কাজ করলাম সেটা হচ্ছে এই যে প্লাস 20 এদিকে গেলে কি হবে? মাইনাস 20। এই যে মাইনাস 20 হয়ে গেছে। তাহলে 28.5 থেকে 20 বিয়োগ করলে থাকবে 8.5। আর এখানে আছে কত? 25 মাইনাস এক্স ইন্টু হাফ। তো খেয়াল করে দেখো, এইদিকে আমার 2 কি আকারে আছে বলতো? এইদিকে আমার 2 আছে হচ্ছে গুণ আকারে, সরি ভাগ আকারে। তাহলে এইদিকে গেলে হবে আমার গুণ আকারে। তাহলে এই কারণে এই যে 2 এই পাশে যখন চলে গেছে তখন হচ্ছে গুণ হয়ে গেছে। আমরা জানি যে বাম পক্ষে যদি কোনো রাশি গুণ আকারে থাকে, ওই পাশে গেলে আমার ভাগ হবে, আর এইদিকে যদি ভাগ থাকে তাহলে এই পাশে গেলে গুণ হবে। তো খেয়াল করে দেখো, তাহলে প্লাস 25 আমরা এখন 8.5 সাথে 2 গুণ করবো, পাবো 17।
+25, এদিকে আসলে হবে কত -25। তাহলে এখানে থাকতেছে -x, আর এটা থেকে এটা বিয়োগ করলে হবে -8। তাহলে মাইনাসে মাইনাসে আমার কি হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে। তাহলে মাইনাসে মাইনাসে কাটাকাটি করলে আমার x এর মান কত, 8। তো খেয়াল করে দেখো বন্ধুরা, এখন আমরা x এর মান পেয়ে গেছি 8। এখন আমাদের কার মান বাইর করা লাগবে, আমাদের প্রশ্নে আর কার মান বাইর করতে বলছে বলো তো? আমাদের প্রশ্নে বাইর করতে বলছে x ও y এর মান। তখন আমরা হচ্ছে যে এখানে x এবং y এর মান বসাতে পারবো। তাহলে x এর মান পেয়ে গেছি 8, তার মানে এখানে আমার বসবে 8। এখন আমরা y এর মানটা কিভাবে বাইর করতে পারি একটু খেয়াল করে দেখো। ওই যে আমরা যে এই করলাম, এখানে আমরা যে মানে আমাদের এই যে x + y = কত আসছে, 15 টাকা আমরা 1 নং সমীকরণ ধরে ফেলছি। তাহলে আমরা x এর মান যেহেতু 8 আসছে, তাহলে আমরা এখন এই x এর জায়গায় আমরা এখন বসাবো 8। তাহলে আমরা এখন কি লিখতে পারি, আমরা লিখতে পারি x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো খেয়াল করে দেখো, এখন আমরা যদি x এর মান 1 নং সমীকরণে বসাই তাহলে আমাদের কি হয়, এই যে আমাদের x এর মান 1 নং সমীকরণে বসাইলাম। তাহলে এই যে x এর জায়গায় বসছে 8 + y = 15। তাহলে +8 এদিকে আসলে হবে কত, -8। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে তো হবে কত, 7। তার মানে y এর মান পেয়ে গেছি কত, 7। ওই যে আমাদের বক্স ছিল, যে এই যে আমরা তখন এই যে বক্সের মধ্যে আমরা এরকম, আমার এখানে ছিল x আর এখানে ছিল y। তো যেহেতু আমরা x এর মান 8 পাইছি, এখানে x এর মান বসাবো 8, আর যেহেতু y এর মান পাইছি 7, তাহলে এখানে y এর মান বসাবো 7। আশা করি সবাই বুঝতে পারছো। এই টাইপের অঙ্ক তোমাদের জন্য এবার খুবই 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 গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা মনোযোগ সহকারে অঙ্কটা করবা, এবং না বুঝতে পারলে আমাকে কমেন্টস করবা। সবাই পরীক্ষার প্রস্তুতি নাও, পরীক্ষা খুব সন্নিকটে। আল্লাহ হাফেজ।